প্রথমে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন। এখন আপনার প্রথম লক্ষ্য কিভাবে চ্যানেলটি দ্রুত গ্রো করতে হবে। আপনার চ্যানেলটি একেবারে নতুন, এমনকি 0 সাবস্ক্রাইবার। আপনি কেমন কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড দিচ্ছেন সেটা কিন্তু বড় কথা নয়। এখন ভিউজ পাওয়ার জন্য আপনাকে হার্ড পরিশ্রম করতে হবে। এখন আপনার দরকার প্রচুর ভিউজ তৈরি করা। আর প্রাথমিক অবস্থায় আপনি ইউটিউবের মাধ্যমে যে কোনো উপায়ে 100 অথবা এমনকি 10টা সাবস্ক্রাইব হলেও গেইন করতে যাচ্ছেন। এই অবস্থায় আপনার হাতে একটি মাত্র উপায়, সেটা হচ্ছে ভিডিও শেয়ার করা। কিন্তু আমাকে বিশ্বাস করুন, এটি আপনার ভুল ধারণা। সো স্টপ রাইট নাও। Stop it. এজন্য TubeLab BD চ্যানেল থেকে নতুন নতুন ইউটিউব টিপস এন্ড ট্রিক্স শিখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। Do it. Just do it. চলুন আবার মূল ভিডিওতে ফিরে আসি। এখন আপনার ভিডিওটি ইনিশিয়াল ভিউজ পেতে আপনি আপনার ভিডিওটি আপনার বন্ধুদের সাথে, আপনার পরিবারের সাথে এবং আপনার স্কুল গ্রুপের সাথে শেয়ার করলেন। এতে আপনার ভিডিওর ভিউজ বাড়বে এবং আপনার ভিডিওটি গ্রো করবে। বাট ইউর চ্যানেল ইজ ডেড। No, God, please, no, no, no. চলুন জেনে আসি কেন এমনটি ঘটবে। আপনার ভিডিওটি শেয়ার করার মাধ্যমে হয়তো আপনার ভিডিওর জন্য ভিউজ বাড়বে এবং আপনার চ্যানেলটি গ্রো করবে, হয়তোবা গ্রো করতেও পারে। তারপরেও আমি বলবো নেভার শেয়ার ইউর ভিডিও। এই জন্য আপনি যদি এখন সবাই ইউটিউবার হতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, না হলে কিন্তু আপনি আরও অনেক ট্রিক্স মিস করবেন। এখন চলুন আমরা আরও একটি উদাহরণ দেখে আসি কেন ভিডিও শেয়ার করব না। কিছুদিন আগে আমার একজন ফ্রেন্ড একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং প্রাথমিক অবস্থায় সে 5000 ভিউজ এবং 500 সাবস্ক্রাইবার পেয়ে যায়। 5000 ভিউজ এবং 500 সাবস্ক্রাইবার একটি নতুন চ্যানেলের জন্য কিন্তু অনেক বড় কিছু। এবং এই 500 ভিউজ সে কিন্তু পায় তার ভিডিও শেয়ারিং করার মাধ্যমে। সো আমি আরেকবার মেনশন করবো, নেভার শেয়ার ইউর ভিডিও। এবং প্রথম অবস্থায় তার 5000 ভিউজ এবং 500 সাবস্ক্রাইবার, তার চ্যানেলটি কিন্তু অবশ্যই গ্রো করেছে। কিন্তু তার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার এবং 5000 ভিউজ কিন্তু এখনো পর্যন্ত সেই থেমেই রয়েছে। ভিডিও শেয়ারিং এর মাধ্যমে প্রচুর রিচ এবং ইমপ্রেশন তৈরি হয়, তারপরেও কেন চ্যানেলটি মারা যাবে? তাহলে চলুন আমরা একটু বিস্তারিত জেনে আসি। চলুন প্রথমে আমরা জেনে আসি ভিডিও না শেয়ার করার প্রথম কারণটা কি। প্রথমে আপনি ভিডিও তৈরি করবেন এবং আপনি ওয়ার্ক হার্ড করবেন এবং ভিডিওটি আপনি বিভিন্ন লোকের কাছে শেয়ার করবেন। এতে আপনার ইমপ্রেশন বাড়বে এবং ভিডিওর গ্রো বাড়বে। কিন্তু কি হবে যখন আপনি একটি ভিডিও শেয়ার করবেন? যখন আপনি একটি সিঙ্গেল ভিডিও তৈরি করবেন তখন আপনি আরো রেজাল্ট পাওয়ার জন্য আপনি কঠোর পরিশ্রম করবেন এবং আপনার ভিডিওটি আপনি সবার কাছে শেয়ার করবেন। কিন্তু আপনি বিশ্বাস করুন, আপনার ভিডিও শেয়ারের মাধ্যমে আপনি একটি মাত্রই ভিউয়ার পাবেন। উদাহরণস্বরূপ ইন কেস নাম্বার 1, যদি আপনার চ্যানেলটি প্রথম দিনে 2টা, তারপর 4টা, তারপর 10টা এবং চতুর্থ দিনে 14টা সাবস্ক্রাইব পায়, তার মানে আপনার চ্যানেলটি কিন্তু ধীরে ধীরে গ্রো করবে এবং সাকসেসফুল হবে। ইন কেস নাম্বার 2, এখন যদি আপনার প্রথম দিনে 100টা সাবস্ক্রাইব, তারপর 50, তারপর 10, তারপর 0 সাবস্ক্রাইব হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডেড হবে। তাহলে এখানে কোনটি সঠিক? নিশ্চয়ই নাম্বার 1, কারণ এটি আপনার চ্যানেলকে দিনে দিনে গ্রো করতে সাহায্য করবে। এভাবে আপনি সাকসেসফুল হবেন। কিন্তু ভিডিও শেয়ারিং করা মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই নয়। অতএব এটি দ্রুত পরিহার করার চেষ্টা করুন। এটা ছিল নাম্বার 1। এখন আমরা জানবো ভিডিও শেয়ার না করার দ্বিতীয় নম্বর কারণটা কি। আর ভিডিও শেয়ার না করার পিছনে সবথেকে 2 নম্বর বড় যে কারণ, সেটা হচ্ছে দ্য অ্যালগরিদম। এই অ্যালগরিদমের উপরে একটি টিউটোরিয়াল তৈরি করে আমি খুব শীঘ্রই ইউটিউবে কিন্তু আপলোড দিয়ে দিব। ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে থাকুন। একটি ভিডিও ভাইরাল হওয়ার পিছনে 2টা জিনিস কাজ করে। নাম্বার 1 CTR, নাম্বার 2 ওয়াচ টাইম। CTR মিন্স আপনার ভিডিওতে কতজন দর্শক ক্লিক করছে, ওয়াচ টাইম মিন্স আপনার ভিডিওটি একজন দর্শক কতক্ষণ ধরে দেখছে। তাহলে এখন জেনে নিই আমরা ভিডিও শেয়ারিং করার মাধ্যমে প্রবলেমটা হবে কি। তাহলে আপনার চ্যানেল ডেট করার পিছনে কি আপনার বন্ধুদেরকে কিংবা আপনার ফ্যামিলিদেরকে আপনি দায়ী করবেন? কখনোই না। আপনি কখনোই তাদেরকে দায়ী করতে পারবেন না, কারণ তারা জানেই না আপনার একটি ভিডিওর ভিউয়ের মাধ্যমে আপনি টাকা জেনারেট করতেছেন। ভিডিওর ওয়াচ টাইম, কন্টেন্ট টাইপ, RPM, CPM, CTR সম্পর্কে কিন্তু তাদের কোনো ধারণাই নেই। এই জন্য আপনি যাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন তাদের কাছে আপনার কোয়ান্টিটি পছন্দ না হতে পারে এবং কখনোই তারা কিন্তু আপনার ভিডিওটি পুরোটা সম্পূর্ণ জুড়ে দেখবে না এবং আপনার ভিডিওতে ভিউ এবং ওয়াচ টাইম ফল করবে, আপনার রিটেনশনটা কমে যাবে এবং আপনার ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার ভিডিওটি ডেড হয়ে যাবে। আর এর জন্য আপনার ভিডিওর জন্য সবসময় খুঁজে বের করতে হবে স্পেসিফিক অডিয়েন্স। এর জন্য আপনাকে টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করতে হবে এবং তাদের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দিতে হবে। এছাড়া যদি আপনার ভিডিওটি আপনি শেয়ার করেন যারা আপনার ভিডিও সম্পর্কে নট ইন্টারেস্টেড, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ডাউন হয়ে যাবে। তো এই জন্য আপনাকে বেস্ট ভিউয়ার খুঁজে বের করতে হবে যারা আপনার ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং আপনার চ্যানেলটি ধীরে ধীরে গ্রো করতে সহায়তা করবে। কিন্তু যারা ইন্টারেস্টেড না, তারা যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আপনার চ্যানেলটি মারা যাবে। আপনার মনে হতে পারে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, বাট আপনার চ্যানেলে কিন্তু 10টা সাবস্ক্রাইবার অ্যাক্টিভ আছে বলে আপনার মনে হবে না। এই জন্য আপনার চ্যানেলটি ধীরে ধীরে ডাউন হয়ে আপনার চ্যানেলটি মারা যাবে।
হতে পারে আপনার চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইবার, তারা হতেও পারে আপনার চ্যানেলটি লাইক করবে, কিন্তু তারা কিন্তু কখনোই আপনার পুরো ভিডিওটি সম্পূর্ণ জুড়ে দেখবে না। অর্থাৎ আপনার ভিডিওতে যদি এখন 500 সাবস্ক্রাইবারও থেকে থাকে এবং আপনি যদি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কিন্তু কখনোই তারা আপনার নতুন ভিডিওগুলো দেখবে না, কারণ তারা এই বিষয়ে নট ইন্টারেস্টেড। অতএব আপনি সবসময় খুঁজে বের করবেন আপনার পটেনশিয়াল অডিয়েন্স, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি একমাত্র ভাইরাল হতে পারে এবং আপনার চ্যানেলটি গ্রো করতে পারে। তো এটা হচ্ছে আপনার জন্য আজকে রাইট ওয়ে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।